মধ্যবিত্ত সংসারে যেমন আয় তার তেমন খরচ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি। ভগবানকে একটু জল নিবেদন করলাম, রান্না বসিয়ে দিয়েছি। তো ফ্রিজ থেকে আনাজ বার করব, তারপর রান্না বসাবো। জানি না কি আনাজপত্র আছে, সারা সপ্তাহ আনাজ এখন শেষের দিকে, তো যা আছে সেই বুঝেই রান্নাবান্না করব। তো বার করে নিচ্ছি কি আনাজ আছে। তার মধ্যে কাঁচকলা ছিল, আর ওল ছিল, পটল ছিল। তো সেগুলি বার করে নিয়ে, আর ফ্রিজ পুরো খালি হয়ে গেছে বাক্সটা, শুধু কয়েকটা টমেটো, একটা শসা ছিল। তো যাই হোক, এখন ওটা ফুটে গেছে, সেটাকে একটু নেড়ে দিচ্ছি, আর একটু ডালও বসিয়ে দেবো, কেননা আজকে ওল করব। ওল তো একটু শুকনো শুকনো সবজি হবে, তো একেবারে অল্পই ওল, তার সাথে একটুখানি আলু মিশিয়ে দেবো। তো তাই ওলের যা দাম বৌজি বললো, আমি বলে একটু বেশি করে নিয়ে আসলে তো ভালো হয়। তো এতে আবার দুটো আলু দিতে হবে, তবে তরকারিটা হবে। তো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, অল্প একটু আছে, তো সেই ছোলা দিয়েই রান্না করে নেবো। এখন বাজারে যা পরিস্থিতি, তো সেই বুঝেই রান্না বান্না করা। আর মধ্যবিত্তের সংসার, যেমন আয় তার তেমন ব্যয়। আমাকে একজন জিজ্ঞাসা করছিল যে মাতাজি কিভাবে সংসার চালাতে হয় সংসার খরচ, সেই বিষয় নিয়ে ভিডিও করা। আসলে ওটা ঠিক মতো হয় না, কারণ আমার যখন যেরকম তখন সেরকমভাবেই চালাই। আর যখন বেশি থাকে তখন সেরকমভাবেই চালাই, আর যখন কম থাকে তখন সেরকমভাবে চালাই। তো কমেন্ট করেছিল, তো চেষ্টা করব তোমাদের যদি কিছু সাহায্য হয় সেইভাবে আমার প্রত্যেক ব্লগে একটু একটু করে দেখাবার। তো ওইদিকে অন্নটা হয়ে গেছে, আর ওল আর আলু একসাথে ধুয়ে নিলাম, আর এখন কালো জিরে ফোড়ন দিয়ে তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো অল্প পরিমাণের মতোই হচ্ছে, আর ছোলা অল্পই ভেজানো ছিল, সেটাই এখন দিয়ে দিলাম। ওই দিয়ে রান্নাবান্না হবে। বললাম না, যখন যেমন তখন তেমনভাবেই আমি সংসার চালাই, কোনো সময় বেশি, কোনো সময় কম। তো এক সময় যখন কিছুই ছিল না, তখন সেরকম বুঝে বুঝেই করতাম, তখন তো সমস্ত কিছু মেপেই রান্নাবান্না করতাম। তাও এখনও সেই জিনিসটা আমার মধ্যে রয়েই গেছে, অল্প অল্পভাবে তেল খরচা করা। আর এখন গ্যাসের দামও প্রচুর, যাতে কম পড়ে সেটাই চেষ্টা করি। আসলে আমরা তো আর বাইরে রোজগার করি না, পুরুষ মানুষরা বাইরে রোজগার করে, তো তারা যেরকম রোজগার করে তাদের রোজগারটা দেখা যায়, কিন্তু আমরা যেটা রোজগার করি সেটা দেখা যায় না। তো সংসারে যেটুখানি বাঁচাবে সেটুখানি হচ্ছে আমাদের রোজগার। একজন গৃহিণী হচ্ছে ঘরের লক্ষ্মী, তো তার হাতেই সমস্ত কিছু। সে কতখানি আয় করবে, কতখানি ব্যয় করবে, তার উপরেই নির্ভর করে। এটা কারোর দেখে অতটা বোঝা যায় না, তবু আমি যেটুখানি সম্ভব হয় সেটুখানি তোমাদের বলবো বা চেষ্টা করব প্রত্যেকটা ব্লগের মাধ্যমে। একটা ছোট ব্লগের মধ্যে দেখানো সমস্ত সম্ভব নয়। আর একদিকে উচ্ছে কয়েকটা 2-3টে ছিল, সেটা ভগবানের জন্য ভাজছি। আর এই যে কাঁচকলা একটু পেস্ট করে নিলাম, কাঁচা লঙ্কা, আজকে কাঁচকলার ভর্তা করবো। কাঁচকলা ছিল বলে তাই। পটলগুলো আর 4-5টা ছিল, সেটার কিছু করিনি, ওটাকে ওই অবস্থায় রেখে দিয়েছি। আর এদিকে ওলটা সর্ষে বাটা দিয়ে করলাম, এর মধ্যে সর্ষে, আদা আর একটুখানি জিরে দিলে খুব ভালো। আমি শুধু সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তো এরকম মাখো মাখো অবস্থায় নামিয়ে নেবো, একটু ঝালঝালি হয়, এর মধ্যে কোনো মিষ্টিও যাবে না, কিছু নয়। ওলটা পুরো কচুর মতোই লাগবে খেতে, আর খুব ভালো হয়। একটু ডালও করে নিলাম, শুধু এই তরকারি আর উচ্ছে ভাজা হয়েছে। আর একটুখানি কাঁচকলার ভর্তাটা করছি, কালো জিরে ফোড়ন দিয়ে, আর একটু লবণ দিয়ে দিলাম। কাঁচকলাটার মধ্যে ভাজা ভাজা করে নেবো। যখন জলটা শুকিয়ে যাবে, নামাবার সময় একটুখানি গরম মশলা আর একটুখানি মিষ্টি দিয়ে দিলে হয়ে যাবে, খুব ভালো লাগে। এমনি সেদ্ধ করে কাঁচকলা ভর্তা মাখা বা এরকমভাবে ভর্তা করার, সেটা আর আলাদা রকম ভালো লাগে। তো যেটুখানি ছিল সেটুখানি দিয়েই আমি রান্নাবান্না করবো। আর বাজার হাট ছিল না বলে তাই। আর প্রভুজি যখন ইচ্ছা হবে তখন বাজার নিয়ে আসবে। প্রভুজির যখন মনে হয় তখন বাজার নিয়ে আসে, আর যখন না থাকে তখন এরমভাবেই চালাই। পাঁপড় ভাজছি, কেননা একটুখানি আমের চাটনি করেছি। গাছে আম ছিল তো কাঁচা, তো সেই দিয়েই একটুখানি চাটনি করে নিয়েছি, আর পাঁপড় কয়েকটা ভেজে নিলাম। আর এখনকার আম তো একটু কাঁচা মিঠে হয়ে যায়, তো একটু শক্ত শক্ত থাকে, আর চিনি বেশি লাগে না, অল্প পরিমাণের মধ্যে চিনি দিলেই হয়ে যায়, মিষ্টিটা থাকে। তো রান্নাবান্না এই হয়ে গেছে। আর একটা আম ছিল, সেটাই ভগবানকে বানিয়ে দিয়েছিলাম একটা শসা দিয়ে। তো যাই হোক, এখন ভোগ নিবেদন হয়ে গেছে, এখন ভগবানকে আচমন করাবো, তারপর প্রসাদ বাড়ি নিয়ে যাব। তো এই হলো সংসারের ব্যাপার। আর এখন যদি আমি আরও অনেক কিছু বলি, তো সেগুলো আবার লোকে বাজে কথা বলবে, তোমাকে তো দেখে মনে হয় না এরকম ওইরকম। তো যাই হোক, আমি চেষ্টা করব একটু একটু করে প্রত্যেকটা ব্লগের মধ্যে তোমাদের সেগুলো দেখাবার বা বোঝাবার, কিভাবে সংসার কমের মধ্যে চালানো যায় বা কিভাবে উন্নতি করা যায়। তো যাই হোক, কমেন্ট করেছিলে বলে আমি বললাম, নইলে অতটা বলি না আমি অতটা। যে যার সংসারে সেই তো মেন, সেই বুঝবে কতখানি কার সংসারে কীভাবে চলে। মানুষের দিনে 500 টাকা ইনকাম হলে 300 টাকা থেকে জমিয়ে আর 200 টাকায় সংসার চালাতে হবে। এই যা প্রভুজি খেয়ে দিয়ে চলে গেল। গোগো বললো যে মা একটুখানি দাঁড়াও, ওপরে যেও না, একটা দরজা দিয়ে দেবে, আমিও কলেজে চলে যাবো। তো ও কলেজে চলে যাওয়ার পর আমি ঘরে এসে আবার কাজকর্ম সারছি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর প্রচণ্ড গরমও পড়ছে। কাজকর্ম সেরে তারপর স্নান করে নেবো। 2-3বার স্নান হয়ে যাচ্ছে এই গরমকালে। এটা হলো সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি করে নিয়েছি। তারপর প্রভুজি দুপুরবেলা যখন এসেছিলো, একটা লতি নিয়ে এসছে, আটি, একটা
লেবু নিয়ে এসছে গন্ধরাজ, কাঁচকলা নিয়ে এসছে, কাঁচকলার ভর্তাটা বলেছে ভালো লেগেছে তাই আবার নিয়ে এসছে। আর এই যে গায়ে মাখা সাবান, বাসন মাজা সাবান, আলু নিয়ে এসছে, শ্যাম্পু নিয়ে এসছে। তো এই এখন গুছিয়ে গাছে রাখছি। ভাবলাম যে কচুরলতিটা বানিয়ে রেখে দেবো, কিন্তু এত সময় গেলে লাগলো আর হচ্ছিল না। তারপর শেষে আমি রাতে রান্না বসিয়ে দিচ্ছি। একদিকে আলু সবজি করে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে, আর এদিকে লুচি করে নিয়েছি। ময়দা বেশি ছিল না, আটার ভাগটা বেশি দিয়েই লুচিটা হচ্ছে। একদম অল্প পরিমাণের মধ্যে ময়দা ছিল, তার লালচে লালচে লুচি হয়েছে। এই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। ব্যাস এই রাতের মহাপ্রসাদ। এখন ভগবানকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে শয়নে দেবো। আজকে মতো ভিডিও শেষ করছি। হরে কৃষ্ণ।